মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও যানজটে নাকাল নোয়াখালী ৩ আসনের জনগণ। এটি জেলার প্রধান বাণিজ্যিক শহর হলেও এ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিগত বছরগুলোতে এ আসনে গ্রামীণ অবকাঠামোর তেমন পরিবর্তন হয়নি। প্রতিনিয়ত বেগমগঞ্জ উপজেলায় ঘটছে প্রাণহানি। তারপরও এই আসনের জনগণ স্বপ্ন দেখছে সুন্দর একটি উপজেলার। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাওলা সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বেগমগঞ্জ উপজেলা নিয়ে নোয়াখালী ৩ আসন, একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। এখানে রয়েছে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী, কিন্তু ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সহ কয়েকটি জেলায় যাওয়ার সড়ক হওয়ায় যানজট এখানকার নিত্যসঙ্গী। ব্যবসায়ীদের ভোগান্তির পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের রাজত্ব এখানে। নানা ধরনের সমস্যায় জর্জরিত এ আসনে এখন চলছে নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন সাবেক ৪ বারের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু, জামাত থেকে জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা বোরহান উদ্দিন। ৩০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। খেলাফত মজলিস থেকে মোর্শেদ আলম মাসুম, ইসলামী আন্দোলন থেকে মাওলানা নূর উদ্দিন আমানতপুরী। তবে এনসিপির নির্বাচনী কোনো কার্যক্রম এ আসনে দেখা যায়নি। সমস্যা সমাধানে যাকে উপযুক্ত মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচন করার কথা জানান ভোটাররা। আমাদের একটা মনের মতো আছে যে আসলে কে আমাদেরকে সহযোগিতা করবে উন্নয়নের ক্ষেত্রে, আমরা তাকেই নির্বাচন করব। আমাদের যে তথ্য প্রযুক্তির যুগ এখন, সবগুলো নিয়ে যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি। যে আমাদের বেগমগঞ্জের সন্ত্রাসমুক্ত, কিশোর গ্যাং মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এরকম একটা সহযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছুক আছি। যে দেশের জন্য কাজ করবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, শুধু ওই ব্যক্তিকে ভোট দেওয়া উচিত বলে মনে করি। প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। আপনাদের দাবিগুলো সবার আগে আমাকে করতে হবে, ঠিক কিনা? ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে নর্তনপুর ইউনিয়নের কোনো কাজ বাকি থাকবে না। আমি মানুষের যে ভালোবাসা, আন্তরিকতা পেয়েছি, আমি মনে করি এখনো আমি সেভাবেই আন্তরিকতা পাচ্ছি। বরং মানুষ আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে। একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে আমরা বেগমগঞ্জ যদি দেখতে চাই, তাহলে আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে আমরা ইসলামের প্রার্থীকে, ইসলামের পক্ষের প্রার্থীকে কল্যাণের জন্য আমরা বিজয় করব। আমরা আশা করি যে সর্বস্তরের জনগণ তারা তাদের অধিকার ফিরে পাবে। এই অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াইয়ের জন্য আমরা নেমেছি। নোয়াখালী ৩ আসনে মোট ভোটার ৫,০৫,২৫৩ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।